বিদেশি গণমাধ্যমে তথ্য ফাঁস করার অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এক শীর্ষ সহযোগীকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি পুলিশ। ইসরায়েলের বিরোধী নেতারা বলছেন ফাঁস করা গোয়েন্দা তথ্য ছিল ভুয়া, আর এই কাজ ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির লক্ষ্যে একটি সম্ভাব্য চুক্তিকে নস্যাৎ করার চক্রান্তের অংশ। তদন্তের কেন্দ্রে থাকা অভিযোগ হলো ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় বিদেশি গণমাধ্যমের কাছে এমন তথ্য প্রচার করেছে যে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস মিশরীয় সীমান্ত দিয়ে গাজা থেকে জিম্মিদের পাচারের পরিকল্পনা করছে। ইসরায়েলি আদালতে নথির তথ্য মতে গোপন ও স্পর্শকাতর গোয়েন্দা তথ্য ফাঁসের অভিযোগে বেশ কিছু ব্যক্তিকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এমন ব্যক্তিদের মধ্যে এলিজার ফেল্ড এস্টিন নামে একজন আছেন বলে জানিয়েছেন ইসরায়েলের বিরোধী রাজনৈতিক নেতারা। সেখানে তারা তাকে নেতানিয়াহুর একজন সহযোগী বলছেন। গত রোববার প্রকাশিত ইসরায়েলি আদালতের একটি আদেশে বলা হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনীর ইন্টেলিজেন্স সিস্টেম থেকে এই তথ্য নেওয়া হয়েছে, পরে তা অবৈধভাবে হস্তান্তর করা হয়েছে। গাজায় হামাসের হাতে জিম্মি থাকা ব্যক্তিদের মুক্তির ক্ষেত্রে ইসরায়েলের সক্ষমতাকে হস্তান্তরিত গোপন তথ্য ক্ষতিগ্রস্ত করতে পারে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তথ্য ফাঁস হওয়ার কথা অস্বীকার করেছেন নেতানিয়াহুর এক মুখপাত্র। তবে হামাসের সঙ্গে চুক্তি না করার জন্য নেতানিয়াহুকে বারবার অভিযুক্ত করে আসছে গাজায় জিম্মি থাকা ব্যক্তিদের পরিবারগুলো। তারা বলছে গাজা যুদ্ধের সমাপ্তি হলে নির্বাচন দিতে বাধ্য হবেন নেতানিয়াহু। ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনকে ঝুলিয়ে রাখতেই গাজা যুদ্ধ প্রলম্বিত করার কৌশল নিয়েছেন। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।